গুড মর্নিং। কেমন আছেন আপনারা? মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। এখন সকাল 8টা বাজে। আমি ব্লগটা এখান থেকেই শুরু করলাম। এই রাস্তা বারান্দার ধারে এলাম, একবার গাছগুলোয় জলটা দিয়ে দিলাম। বাচ্চাদের জন্য একটু আটা মাখিয়ে রেখে দিলাম, ওরা তো আজকে পরোটা খাবে। আদা রসুন ছিল না পিসা, বুঝলেন? কালকে বাজার থেকে নিয়ে এসেছি, পিসা হয়নি। আজকে আবার না পিসলে মুরগির মাংসটা রান্না করতে পারবো না। ওই জন্য প্রথমেই আদা রসুনটা পিষে নেব, তারপরে রান্না করব। মিক্সিতেই পিষে নেব। যে অল্প একটু নুন দেবো। নুনটা দিলে আদা রসুনটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না, যতই ফ্রিজে থাকুক। কিন্তু তবু একটু আদা রসুন আমি পিষার সময় একটু নুন দিয়ে দিই। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কটা, গন্ধটা ভালো হয়। পিষা হয়ে গেল, এবার একটা জারে ভরে নেব। এটা আপনি যতদিন রাখবেন নষ্ট হয় না। আমার প্রায় 10-15 দিন থাকে। অনেকটাই পিষে নিলাম, 250 আদা ছিল আর 150 মতো রসুন দিয়েছি। মাংসটাকে রান্না করে নিই, বাচ্চারা তো পরোটা খাবে আজকে। ওতে দিকে আগে মাংসটা রান্না করে খাবারটা দিয়ে দেবো, তারপর আমি আস্তে আস্তে রান্না সারবো, কাজ টাজ বাকিগুলো সব সারবো। একটু পেঁয়াজ ভেজে নিলাম, একবারে লাল করি না, হালকা একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর নুনটাও একবারই একটু দিয়ে এগুলো একটু ভাজা ভাজা পাড়া করে নিই। এখন কিন্তু হলুদটা দিই না, কেননা একটু ভাজি তো, হলুদটা দিলে কালো হয়ে যায় রঙটা। ওই জন্য জলটা দেওয়ার পর হলুদটা দিই। এগুলো একবার তেলেতে ভাজা ভাজা করে নিই সব কটাকে, দিয়ে একটু ওই মিক্সির কোটোটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দেবো, মশলাটা কষে তারপরে মাংসটা দিয়ে দেবো। দিয়ে আমি এমনি করেই রান্না করি সব সময়, বেশিরভাগই এমনি রান্না হয়। তারপরে ধরেন যে এরকম আইটেম খেতে চায় বাচ্চারা, ওদের জন্যই তো সেরকম ওদের মতো রান্না করে দিই। কোনো দিন হয়তো চিকেন চাপ খেতে চাইলে সেদিন একটু ঝামেলাটা বেশি হয়, পোস্ত কাজু এইসব বাটতে হয়। আর এই বেশিরভাগ এই ঝালটাই আমি বেশি রান্না করি, কেন চিকেন চাপটা রান্নলে আতরটা তো দিতে হয়, তো তবে বিরিয়ানির মশলা লাগে, ওই গন্ধগুলো অতটা পছন্দ হয় না। প্রতিদিনকার দেখবেন গরম মশলার গন্ধ ভালো লাগে না, একটু নর্মাল জিনিসটাই ভালো লাগে। যে রান্নাটা প্রায় আমার হয়ে গিয়ে যাবো, মাংসটা কষে ভাজা জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম, দিয়ে মাংসটা আর খানিক কষে নেবো, দিয়ে একটু গরম জল ঢেলে দেবো। গরম জলটা ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ ফুটবে, তাহলে মাংসটা আমার রেডি হয়ে যাবে। ওদিকে ছোটোটাকে উঠিয়ে এলাম, এখনও উঠে নাই। ও উঠলে আবার ওকে একটু খেতে দিতে হবে, এই চা বিস্কুটই খেয়ে নেবে। কেন এখন এই 9টা বাজছে তো, তারপর আমি খাবার দাবার করবো 10টার ভিতরে। 10টার খাবার দিয়ে দিই, দেরি হয় না। কেননা টিউশনি পড়াতে আসে, এই শনি রবিবার 2 দিন সকালেই টিউশনিটা করেছি আমি। কেননা প্রতিদিন ধরেন 3:30টার সময় স্কুল থেকে আসে, তো তারপরে একটু শুতে পাই না। এবার 4 দিন পড়ান টিউশনি, সেই 4 দিনের মধ্যে 2 দিন আমি স্কুল টাইম করেছি, আর 2 দিন ওই শনি রবিবার করেছি। ওই জন্যে টিউশনি 2 দিন ওই স্কুলের টাইমে পড়ায়, আর এই শনি রবিবার 10:30টায় পড়িয়ে যায়। আর দুপুরে একটু শুতেও পাই। আমার তো ধরেন অনেক রাত করে শুতে হয় আমাকে, আবার সকাল সকাল উঠতে হয় বাচ্চাদের জন্য। এই ছুটি থাকলে একটু দেরিতে উঠি, তবুও আর সে দেরি হয় না। এখন সেই 7টা 6:30 7টার ভিতরে ওই স্কুল না থাকলেও উঠে যেতে হয়। যাই হোক, পরোটাগুলো এইদিকে হালকা সেকে ওইদিকে বেশি করে তেল দিয়ে ওই ছাঁকার মতো করে নিচ্ছি। এতে তেলটা বেশ শুষে না ভালো, মানে অল্প তেলের মধ্যেই হয়ে যায় জিনিসটা। দিয়ে আর কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে ধরেন একটু সেঁকা থাকা, ওইদিকে তেলে একবারে ছেড়ে দিই। এইভাবেই কাজ করি, যতটা চেষ্টা করি তাড়াতাড়ি করার, মানে ভালোর মধ্যে তাড়াতাড়ি করার, সেই রকমই করি। এইসব খাবার দাবার পার নাই জানেন তো,
বাচ্চারা খায় ঠিক আছে, কিন্তু যখন নিজে খেতে যায় খুব মনটা খারাপ করে। মানে আমার বরের জন্য আর কি, সে বাইরে থাকে, কি খাচ্ছে কি না খাচ্ছে, এই জন্যে মানে ভালো কিছু খেতে গেলে বরকে খুব মনে পড়ে। না সারাটা জীবন ও বাইরেই কাটালে, ছোট থেকে পড়াশোনার জন্যও বাইরে ছিল, আবার এখনও ধরেন সে আমাদের জন্যেই বাইরে আছে। বাড়ির খাবার খেতেই সেরকম পাই না, ওই কিনা খাবারই খাই। বাইরে থাকলে বুঝতেই পারছেন যে কেমন হয় মানুষের অবস্থা। ওই জন্যে যা এই বানায় ছেলেরা খেতে চায়, এবার ছেলে দুটোকেও তো আর ফেলে দিতে পারি না, বাচ্চাদের জন্যে বানাই। কিন্তু নিজে যখন খেতে চাই তখন খুব মন খারাপ করে যে আমরা খাচ্ছি, সে কি খাচ্ছে, কি কি করছে, এই রকম এক মানে হাজার চিন্তা হয়। ওই জন্য কোনো দিন আমি দুপুরের টাইমে ফোন করে জিজ্ঞাসা করি না যে কী দিয়ে ভাত খেলে। মানে হয় যাই দিয়ে খাক, মানে শুনলে হয়তো আমাকেও খারাপ লাগবে, আর ও কোনো দিন আমাকে বলে না। বাড়ির ধরেন ডাল ভাতটাও মানে বেশ মানুষ তৃপ্তি করে খায়, আর বাইরে মাছ ভাতই খান, মাংস ভাতই খান, সেরকম রান্নাও হয় না। আর ভাত তো যে একবারে সে শক্ত চালই হয়ে থাকে, কষ্ট করেই জীবনযাত্রা করে, কি করবে। মানে সে আমাদের জন্যেই বাইরে সে পড়ে আছে। ওই জন্য বাচ্চারা এই বিরিয়ানি বলেন যাই বলেন, আমি বলি তোর পাপা আসুক তখন খাবি, এখন যা খাচ্ছিস বাবা তাই খা। যাই একটু হয়, এবারে কোনো সময় হয়তো যদি খুব করে তখন ওর পাপা না এলেও আমাকে বানিয়ে দিতে হয়। সেদিন আবার ফোন করে বলি যে একটু বিরিয়ানি মিরিয়ানি খেয়ে গো, বাড়িতে আজ করেছি। দেখেন সন্ধ্যাবেলায় বেটাদের ঝোঁক উঠেছে যে পরীক্ষা হয়ে গেছে, বাইরে নিয়ে গেলে না খাওয়াতে। দিয়ে এখানে একটা কেকের দোকান আছে, শুধু কেক নয়, মানে আপনি পিৎজা, তারপর বার্গার, এইসব সবই পাবেন, প্যাটিস। দিয়ে ছোটোটা বললে আমি কাপ কেক খাবো, আর বড়টা বলছে আমি প্যাটিস খাবো। সেদিনে খেয়েছে, মোমোজ খেয়েছে। আর বেশ যা খাবি খা। দিয়ে দোকানে দেখুন ঘোরাঘুরি করছে, আর দোকানদার বলছে যে এখানেই খাবে। আমার না ভাই প্যাক করে দেন, আমি বাড়িতে নিজেই খাবে। মানে এখানে বসে খাওয়ানোর মতো আমার নাই, সময় নেই। দিয়ে যে প্যাক করছে ওরা, আমি একটু দোকানটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দিকটায় সব ওভেন টোভেন আছে, ওখানে ওরা করে পিৎজা টিজা সব গরম করে। আর যে এখানে কেকের সব আইটেম আছে। ওই ছেলেটা আমার ওই কাপ কেক নেবে, ছোটোটা। যারা ধরেন দূরের তারা এখানে বসে খায়, আমি তো আর দূরের নয়, আমার বাড়ির কাছেই। এই যে বাড়িতে নিয়ে চলে এলো, যে বাড়িতে খাচ্ছে এবার। বড়টাকে বললাম তুই কেক নে, লুকিয়ে ওর জন্য একটা নিয়েছে, আমি বলিনি, কেন আমি জানি ওর খাওয়া দেখলে ও তখন বলবে আমিও খাবো। তো তখন আমার কাছে ভালো সাজলে, বললেন না নেবো না, না আমি লুকিয়ে একটা নিয়ে এলাম যে চাইলে দিয়ে দেবো। এখানেই ব্লগটা আমি শেষ করছি, ভালো থাকবেন।